আজকে আমরা একটা এমপ্লিফায়ার নিয়ে এসেছি আপনাদের সকলের সঙ্গে। তো এমপ্লিফায়ারটা হচ্ছে ডাস্কা কোম্পানির DK1622 মডেল, DK1622B এর মডেল নম্বর। তো এটা প্রফেশনাল এমপ্লিফায়ার। তো এটা অ্যাকচুয়ালি মনো এমপ্লিফায়ার, 1600 ওয়াটের মনো এমপ্লিফায়ার ডাস্কা কোম্পানির। তো এটা আমরা এখন আনবক্সিং করবো, প্লাস এর রিভিউ ডিটেলস আলোচনা করব। তো চলুন আগে আনবক্সিং করে নিই, তারপরে ডিটেলসটা দেখবো, এর স্পেসিফিকেশান বলবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচ করতে থাকুন, গেলে টোটাল জিনিসটা আপনারা বুঝতে পেরে যাবেন এমপ্লিফায়ার সম্বন্ধে। তারপর এমপ্লিফায়ারটার প্রাইস কী আছে, তো প্রাইস নিয়ে আমি ভিডিওর মাধ্যমে কথা বলবো না। স্পেসিফিকেশানটা প্রয়োজন হয় তাহলে অর্ডার দিতে পারেন, আমাকে ফোন করে প্রাইস জানতে পারেন। খুব সুন্দর একটা ডিজাইন করে কিন্তু কোম্পানি এমপ্লিফায়ারটিকে প্যাকিং করেছে। তারপর নেক্সট আমরা এমপ্লিফায়ারটা পেয়ে যাব। এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাস্কা কোম্পানির 1600 ওয়াট এমপ্লিফায়ার। প্যাকেজিংয়ের মধ্যে আছে, তো এর হাতল নেই, এমপ্লিফায়ারটা ধরতে একটু অসুবিধা হচ্ছে। এর মধ্যে পলিথিন আছে, পলিথিনে স্লিপ করছে, তো পলিথিন বাদে কার্টুন থেকে আগে এমপ্লিফায়ারটিকে বের করে নিই, তারপরে ডিটেলস বলছি। দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটা খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেজিংয়ের মধ্যে ছিল, ডাস্কা ম্যানুফ্যাকচারিং করা আছে। এটা হচ্ছে মেড ইন জার্মানি, এমপ্লিফায়ারটা হচ্ছে জার্মানি থেকে এসেছে। তো এমপ্লিফায়ারটা যদি ডিটেলস নিয়ে বলি, তো চলুন দেখে নেওয়া যাক ডিটেলসটা। তো এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন ডাস্কা কোম্পানির, যেটা মডেল নম্বর হচ্ছে DK1622B। তো এটা 1622 মডেলের এমপ্লিফায়ার ডাস্কা এখানে ম্যানুফ্যাকচারিং করা আছে কোম্পানি থেকে। কাটিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাটিং করে, এখানে ভিতরে অরেঞ্জ বর্ডার মারা আছে। প্লাস এই যেটা দেখতে পাচ্ছেন ভলিউমগুলো, তো এটা হচ্ছে ওয়াক্স লাইন। ওয়াক্স বলতে এটা ধরুন আপনারা গান বাজাবেন, তো গান বাজানোর জন্য এটা কিন্তু আপনাদের ভলিউমের কাজ করবে। তারপর এটা হচ্ছে মাইক, একটা মাইক দেওয়া আছে এখানে, একটা আপনারা মাইক্রোফোন লাগিয়ে কথা বলতে পারেন। প্লাস এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আপনাদের বেস। তারপর তার নিচে দেওয়া আছে মিড ফ্রিকোয়েন্সি, তার নিচে দেওয়া আছে টার্বেল, এই টাইপের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, হাই ফ্রিকোয়েন্সি। তারপর এটা হচ্ছে মাস্টার্ড, এটা হচ্ছে আপনাদের মেন ভলিউম যেটা। এটা হচ্ছে বক্স প্লাস হর্ন দুটোই আপনারা ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডি ইউনিট, এটা হচ্ছে ইউনিটটা আপনারা চঙ্গের ইউনিট বা র্যাক বাজাতে পারবেন। এটা হচ্ছে বক্স স্পিকার, তো এখানেও আপনারা বক্স স্পিকার বা টুইটার চালাতে পারবেন। তারপর নেক্সট যেটা, এটা পাওয়ার অন অফ দেওয়া আছে, একটা সুইচ দেওয়া আছে। তারপর হাই টেম্প, এটা মেশিনটা ওভারলোড মারলে কিন্তু হাই টেম্প মারবে, মেশিনটা অতিরিক্ত হিট বা খুব বেশি লোড দিয়ে চালালে এই লাইটটা তখন জ্বলবে। তারপর এখানে প্রোটেকশন দেওয়া আছে। প্রোটেকশন বলতে মেশিনটা খুব চাপে অতিরিক্ত যখন মানে মেশিনে কোনো ফল্ট থাকবে বা আপনাদের স্পিকারের প্লাস মাইনাস ভুল থাকবে, সেইভাবে যদি আপনারা অনেকক্ষণ ধরে চালান তাতে কিন্তু এই প্রোটেকশন লাইটটা জ্বলে উঠবে। তারপর দুপাশে দুটো কুলিং ফ্যান এয়ার ফিল্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, যাতে গরম হাওয়াটা মেশিন বের করতে পারে আরামসে। তো সরি, পাখা কিন্তু একটাই দেওয়া আছে, কুলিং পাখা। তো এদিক থেকে পাখা মারবে, এদিক থেকে আপনাদের গরম হাওয়াটা মেশিনের কিন্তু বের করে ফেলবে। দু সাইডেই দেখতে পাচ্ছেন গরম হাওয়া বের করার জন্য খুব সুন্দরভাবে কাটিং করে কোম্পানি এখানে দিয়েছে। তারপর নেক্সট যেটা এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর পাওয়ার কেবিল। পাওয়ার কেবিলটাকে খুব সুন্দরভাবে এখানে একটা ডাস্কা দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা অন্য এমপ্লিফায়ার বা আদার্স কিছু কানেক্টিং করতে পারবে, বা পাওয়ার কেবিলটাকে এখানে আপনারা ঢুকিয়ে রাখতে পারবেন। রাখার জন্য একটা খুব সুন্দর সকেট দিয়েছে, 5 পিন প্লাগ। তো এটা এটাতে আপনারা ইলেকট্রিক কোনো পাওয়ার সিস্টেমেটিক এখান থেকে দেওয়া আছে কি আদৌ, তো ইলেকট্রিক পাওয়ার সিস্টেমটা সাপ্লাই আছে কিনা এটা আমরা যখন সাউন্ড টেস্টিং করব চেক করে নেব। বাকি এপাশে দেখতে পাচ্ছেন এসি ফিউজ দেওয়া আছে। এসি লাইনের একটা ফিউজ তো সাধারণত থাকবেই এমপ্লিফায়ারে, তার জন্য কিন্তু ফিউজ দেওয়া আছে। এটা এসি লাইন 230 ভোল্ট থেকে 230 ভোল্ট 50 হার্জ। তারপর এটা কোম্পানি কি অরিজিনাল এমপ্লিফায়ার কি ডুপ্লিকেট এমপ্লিফায়ার, এটা কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে।
তারপর এখানে কমন 70 ভোল্ট 100 ভোল্ট, এতে আপনারা এলটি ব্যবহার করতে পারবেন। স্পিকার কানেক্টিং যেটা দেখতে পাচ্ছেন 2 ohmsের অপশান আছে প্লাস 4 ohmsের, দুটো অপশান এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আউটপুট, এটা থেকে আলাদা এমপ্লিফায়ার যখন আপনারা কানেক্টিং করবে তখন এই আউটপুট কাজ করবে। প্লাস এটা হচ্ছে ইন বা অক্স, যখন আপনারা ডাইরেক্ট মোবাইল থেকে গান বাজাবেন তখন এই ইন বা অক্স এই লাইনে আপনারা গান বাজাতে পারবেন। তারপর নেক্সট যেটা কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন, কুলিং ফ্যান একটা দেওয়া আছে। তো বাকি আশা করছি এর ডিটেলসটা বুঝতে পেরেছেন। তো এটা 1600 ওয়াটের এমপ্লিফায়ার। তো আপাতত আমাদের ডেজের স্পিকার কিছুগুলো 12 ইঞ্চি 300 ওয়াটের স্পিকার এসেছে, তো সেগুলো আপনাদেরকে টেস্টিং করে এই এমপ্লিফায়ার দিয়ে দেখাবো। আর 300 ওয়াটের আনবক্সিং ভিডিওটা ডেজের 300 নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। তো যাই হোক, এমপ্লিফায়ারটার বিষয় প্লাস এর ডিটেলস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে লেভেল ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, লেভেল ইন্ডিকেটারটার কথা বলেছিলাম না আপনাদের সকলের সঙ্গে, এখানে লেভেল ইন্ডিকেটার অনেকগুলো দেওয়া আছে। তো মেশিনটার একটা সিস্টেম যেটা এর হাতলগুলো কিন্তু একটু উল্টো টাইপের দেওয়া আছে, যেগুলো 1200 বা 1600 ওয়াট আদার্স যে কোনো কোম্পানির এমপ্লিফায়ারে দিয়ে থাকে সেই রকমই দেওয়া আছে। তো যাই হোক, এর ডিটেলস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে।